টাইটানিক শুধু একটি সিনেমা নয়, এটি 90 দশকের মানুষের জন্য একটি আবেগের নাম। তাই যখনই আমরা এই সিনেমার নাম শুনি বা এর কোনো দৃশ্য দেখি, আমাদের সোনালী শৈশব চোখের সামনে ভেসে ওঠে। এই কারণেই টাইটানিক আজও সবার জীবনের সাথে জড়িয়ে আছে এবং সম্ভবত পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা এখনো টাইটানিক সিনেমাটি দেখেনি। কারণ এটি এমন একটি সিনেমা যা একবার নয়, হাজারবার দেখার পরেও কেউ ক্লান্ত হয় না। তাই আজ আমরা সর্বকালের সেরা সিনেমা টাইটানিক দেখব, যা 1997 সালে মুক্তি পেয়েছিল। যদিও এই সিনেমাটি অনেক বছর পুরনো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিনেমা টাইটানিকের মতো আমাদের হৃদয়ে জায়গা করে নিতে পারেনি। তাই আসুন আবার এই মহান সিনেমা টাইটানিকের গল্পে হারিয়ে যাই। গল্পটি শুরু হয় 1997 সালে, যেখানে আমরা বিশাল সমুদ্রের গভীরে বহু বছরের পুরনো একটি জাহাজ দেখি, যা প্রায় 84 বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল। এবং এই জাহাজটির নাম ছিল টাইটানিক। এই টাইটানিক ছিল বিশ্বের বৃহত্তম জাহাজ, যা 1912 সালের 15 এপ্রিল রাত 2টার দিকে ডুবে যায়। হঠাৎ আটলান্টিক মহাসাগর এটি গভীরতায় ডুবে যায়। কিন্তু আধুনিক প্রযুক্তির সাহায্যে এত বছর পর আবার টাইটানিক খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কারণ বলা হয়েছে যে টাইটানিকের ভিতরে বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরা আছে, যার নাম হার্ট অফ দ্য ওশান। এই হীরাটি বিশ্বের বিরল হীরাগুলির মধ্যে একটি, এবং এই ধরনের কয়েকটি হীরাই বিশ্বে উপস্থিত। এখন একটি গুপ্তধন শিকারী দল অবিরত হার্ট অব দ্য ওশান খুঁজছে। আজ অনেক ঘন্টা অনুসন্ধানের পর তারা টাইটানিকের ভিতরে একটি ছোট লকার খুঁজে পায়। এটি দেখে দলের সকল সদস্য খুব উত্তেজিত হয়ে ওঠে, কারণ তারা মনে করে যে হার্ট অব দ্য ওশান লকারের ভিতরে থাকতে পারে। তারা দ্রুত লকারটি সমুদ্র থেকে বের করে আনে এবং উদযাপন শুরু করে। কিন্তু যখন লকারটি খোলা হয়, তখন কিছু টাকা এবং একটি পুরনো ফটো অ্যালবাম পাওয়া যায়। এটি দেখে তাদের আশা ভেঙে যায়। তারপর তারা সেই অ্যালবামটি পরিষ্কার করে এবং এতে একটি খুব সুন্দরী মেয়ের ছবি খুঁজে পায়। আশ্চর্যজনক বিষয় হলো, মেয়েটির গলায় হার্ট অব দ্য ওশানের লকেট রয়েছে। এটি দেখে পুরো দল অবাক হয়ে যায়। ছবির নিচে তার একটি 1912 সালের 14 এপ্রিল লেখা আছে, যার মানে টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগে এই ছবিটি তোলা হয়েছিল। টাইটানিক ছিল সেই সময়ের একটি খুব বিখ্যাত ঘটনা, তাই এই খবর অবিলম্বে প্রতিটি সংবাদ চ্যানেলে ছড়িয়ে পড়ে। একজন বৃদ্ধা মহিলা, যার বয়স 100 বছরেরও বেশি, তার বাড়িতে এই খবরটি দেখেন। তিনি অবিলম্বে দলের নম্বর পান এবং দলের নেতাকে ফোন করেন। ফোনে তিনি জিজ্ঞাসা করেন, আপনারা কি হার্ট অব দ্য ওশান খুঁজে পেয়েছেন? এই প্রশ্ন শুনে দলের নেতা অবাক হয়ে যান, কারণ শুধুমাত্র তার দল এবং কিছু বিশেষ মানুষ হার্ট অব দ্য ওশান সম্পর্কে জানত। দলের নেতা উত্তর দেন, না, আমরা এখনো হার্ট অব দ্য ওশান খুঁজে পাইনি। কিন্তু আপনি এটি সম্পর্কে কিভাবে জানেন? আপনি কি আমাদের কোনো তথ্য দিতে পারবেন? মহিলাটি বলেন, হ্যাঁ, অবশ্যই। তারপর দলের নেতা তাকে একটি ব্যক্তিগত হেলিকপ্টারে করে সদর দপ্তরে নিয়ে আসেন। কিছুক্ষণ পর তারা তাকে তার নাম জিজ্ঞাসা করে। তখন মহিলাটি বলেন তার নাম রোজ ডসন। এরপর রোজকে সেই জাহাজের ভিতরে পাওয়া ছবিটি দেখানো হয়, যেখানে কিছুক্ষণ ছবিটির দিকে তাকানোর পর তিনি দলটিকে বলেন যে এটি তার ছবি, যা তার জীবনের একজন বিশেষ ব্যক্তি তাকে দিয়েছিলেন। এটি শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। আমরা অবাক হই যে তিনি কি টাইটানিকের যাত্রী ছিলেন। তখন রোজ বলেন যে হ্যাঁ, তিনি টাইটানিকের যাত্রীদের মধ্যে একজন ছিলেন। 1912 সালের 15 এপ্রিল, অর্থাৎ যেদিন টাইটানিক ডুবে যায়, সেদিন তিনি সেই জাহাজে উপস্থিত ছিলেন। এটি শোনার পর দল রোজকে একটি অ্যানিমেটেড ভিডিও দেখায়, যেখানে টাইটানিক ডুবে যাওয়ার একটি মডেল তৈরি করা হয়েছিল। দলের একজন সদস্য রোজকে ব্যাখ্যা করেন কিভাবে টাইটানিক ডুবে গিয়েছিল। রোজ তাকে বলেন যে আপনি খুব ভালো করে বুঝিয়েছেন, কিন্তু বাস্তবে এটি আপনার বলা মতো সহজ ছিল না। সেই দিন টাইটানিকে উপস্থিত মানুষগুলো ছাড়া অন্য কেউ কল্পনাও করতে পারবে না যে সেই পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। এরপর রোজকে জিজ্ঞাসা করা হয়, যদি আপনার আপত্তি না থাকে, তবে আপনি কি সেই দিনের ঘটনাটি আমাদের বিস্তারিতভাবে বলবেন? রোজ বলেন, হ্যাঁ, অবশ্যই। এরপর আমরা প্রায় 84 বছর আগের ঘটনাটি দেখতে পাই। 1912 সাল ছিল যখন টাইটানিক নামের একটি জাহাজ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এই জাহাজটি ছিল বিশ্বের বৃহত্তম জাহাজ। এমনকি বলা হতো যে এই জাহাজের ভিতরে সারা বিশ্বের সমস্ত সুবিধা উপস্থিত রয়েছে। এই জাহাজটি সেই বছর তার প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছিল, যার কারণে সেই জাহাজটি সেই বছর তার প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছিল। সেই সময়ে এর টিকিটের ব্যাপক চাহিদা ছিল। এরপর আমরা রোজ এবং তার পরিবারকে দেখতে পাই। সেই সময় রোজ আরো বেশি সুন্দরী ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে একটি জীবন্ত পুতুল। সে তার মা এবং পরিবারের সাথে সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রোজের সাথে তার ভবিষ্যৎ স্বামীও ছিল, যার নাম ক্লেটন। রোজ আসলে একটি খুব ধনী পরিবারের মেয়ে ছিল। তার পরিবার এত ধনী ছিল যে তাদের সবকিছুই রাজকীয় ছিল। এমনকি রোজের
ভবিষ্যৎ স্বামী ক্লেটন এবং তার পরিবারও খুব বড় জমিদার ছিল, তাই উভয় পরিবারই খুব বিলাসবহুল জীবনযাপন করছিল। তারা সবাই একসাথে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যাচ্ছিল। যখন তারা টাইটানিকের ভিতরে প্রবেশ করছিল, তখন জাহাজটি দেখেই বোঝা যাচ্ছিল যে এটি কতটা জমকালো ছিল। তাই সেই সময় টাইটানিককে স্বপ্নের জাহাজও বলা হতো। তবে টাইটানিক জাহাজটিকে 3টি অংশে ভাগ করা হয়েছিল। একটি অংশ ছিল উচ্চ শ্রেণীর মানুষদের জন্য, যেখানে শুধুমাত্র ধনী এবং রাজপরিবারের মানুষরা থাকতে পারত। দ্বিতীয় অংশটি ছিল মধ্যবিত্ত মানুষদের জন্য এবং তৃতীয় অংশটি ছিল নিম্নবিত্ত মানুষদের জন্য, যেখানে দরিদ্র মানুষরা থাকত। যদিও রোজ এই স্বপ্নের জাহাজে করে আমেরিকায় যাচ্ছিল, কিন্তু সে ভেতর থেকে মোটেও খুশি ছিল না। তার মুখ দেখেই তা বোঝা যাচ্ছিল। সে খুব দুঃখী ছিল। অন্যদিকে জ্যাক ডসন নামের একটি ছেলে ছিল, যে তার কিছু বন্ধুর সাথে একটি খেলা খেলছিল। এই খেলার পুরস্কার ছিল টাইটানিকের 2টি স্বপ্নের টিকিট। কিন্তু জ্যাক একটি দরিদ্র পরিবার থেকে এসেছিল। তার কাছে টাকা ছিল না, কিন্তু সে তার জীবন নিয়ে খুব খুশি ছিল। জ্যাক খুব বুদ্ধিমানও ছিল। সে তার বুদ্ধিমত্তা দিয়ে টাইটানিকের 2টি টিকিট জিতে নেয়। এই জয়ের পর সে তার সেরা বন্ধুর সাথে টাইটানিক জাহাজের দিকে দৌড়ে যায়। এরপর টাইটানিক প্রথমবারের মতো আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এই চমৎকার জাহাজের যাত্রা দেখার জন্য সেখানে বিশাল জনসমাগম হয়েছিল। অন্যদিকে আমরা রোজকে দেখি যে তার ঘর পুরনো পেইন্টিং দিয়ে সাজিয়েছিল। রোজ এই ধরনের পুরনো পেইন্টিং সংগ্রহ করতে খুব পছন্দ করত, তাই সে সেগুলো খুব পছন্দ করত। এদিকে যখন টাইটানিক গভীর সমুদ্রে পৌঁছায়, তখন জাহাজের ক্যাপ্টেন জাহাজের গতি বাড়ানোর নির্দেশ দেন, কারণ তিনি দেখতে চেয়েছিলেন এই জাহাজটি কতটা শক্তিশালী এবং দ্রুত। অন্যদিকে জ্যাক তার বন্ধুর সাথে বসে কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন সে একটি খুব সুন্দরী মেয়েকে দেখে, তখন তার চোখ তার উপর আটকে যায় এবং সেই মেয়েটি ছিল রোজ। জ্যাক রোজের দিক থেকে চোখ সরাতে পারছিল না, কিন্তু জ্যাক এখানে লক্ষ্য করে যে এত সুন্দর একটি মেয়ের মুখ খুব দুঃখী দেখাচ্ছে, মানে কোনো কারণে তার মন খুব খারাপ ছিল। এরপর আমরা রোজের দুঃখের কারণ জানতে পারি। আসলে যেহেতু রোজ একটি ধনী পরিবারের মেয়ে ছিল, তাই তাকে ছোটবেলা থেকেই সব নিয়ম মেনে চলতে হতো, যেমন সবসময় খুব দামি পোশাক পরা এবং প্রায় প্রতিদিন জমকালো পার্টিতে যোগ দেওয়া। এমনকি তার শরীর খারাপ হলেও তার পরিবারের মর্যাদা বজায় রাখার জন্য তাকে ভারী পোশাক পরে সমস্ত পার্টিতে যোগ দিতে হতো। ছোটবেলা থেকেই রোজের মা সবসময় তার জীবন নিয়ন্ত্রণ করতেন এবং প্রতিদিন একই রুটিন অনুসরণ করে তাকে নির্দেশ দিতেন। এজন্য রোজ সবসময় অনুভব করত যেন তাকে একটি কারাগারে বন্দী করা হয়েছে, যেখানে তার স্বাধীনতার কোনো মূল্য ছিল না এবং তার নিজেরও কোনো গুরুত্ব ছিল না, কারণ তার মা এবং তার পরিবার সবসময় তাদের মর্যাদা এবং বিলাসবহুল জীবন নিয়ে ব্যস্ত থাকত। তারা সবসময় তাদের সম্পদ এবং ক্ষমতা নিয়ে গর্ব করত, যা রোজ একদম পছন্দ করত না। কেউই কখনো তার হৃদয়ে কি আছে তা বোঝার চেষ্টা করেনি। এত চাকচিক্য এবং বিলাসবহুল জীবনের মধ্যে থেকে রোজের জীবন পুরোপুরি দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিল। এমনকি তার বিয়েও তার ইচ্ছার বিরুদ্ধে ঠিক করা হয়েছিল। যদিও ক্লেটন তাকে ভালোবাসত, কিন্তু বাকি সবার মতো ক্লেটনও খুব অহংকারী ছিল। এছাড়া রোজের মাও তাকে জোর করে আমেরিকায় নিয়ে যাচ্ছিলেন, তাই রোজ এখন তার নিজের মতো করে স্বাধীনভাবে জীবনযাপন করার স্বপ্ন দেখত। একইভাবে একদিন যখন তার মা তাকে একটি পার্টিতে বিভিন্ন নিয়মকানুন বলছিলেন, তখন রোজ খুব বিরক্ত হয়ে যায়।